রাজ্যের নবনির্বাচিত মন্ত্রীদের দফতর বন্টন সম্পন্ন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নবান্নে দীর্ঘ বৈঠকের পর কোন মন্ত্রীকে কোন দফতর দেওয়া হবে তা চূড়ান্ত করেন মুখ্যমন্ত্রী। সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীর নিজের হাতে স্বরাষ্ট্র সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতর থাকছে। তিনি আইন, বিদ্যুৎ এবং ভূমি ও ভূমি রাজস্ব দফতর নিজের হাতে রাখছেন। নতুন মন্ত্রিসভায় অর্থ দফতরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব বিজেপির প্রবীণ নেতা স্বপন দাশগুপ্তর কাঁধে। শিল্প ও বাণিজ্য দফতরের দায়িত্বে বর্ষীয়ান বিধায়ক তাপস রায়। প্রশাসনের দুই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দলের অভিজ্ঞ ও বিশ্বস্ত মুখদের ওপর আস্থা রেখেছেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে চিকিৎসক শারদত্ত মুখোপাধ্যায়, অন্যদিকে নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং পাচ্ছেন পরিবহন ও শ্রম দপ্তরের দায়িত্ব। শিক্ষা দপ্তরকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বে সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়, স্কুল শিক্ষা দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে দীপক বর্মনকে। বিজেপির আদিমুখ দুধকুমার মণ্ডলের হাতে কৃষি দপ্তরের গুরুভার। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ পর্যটন মন্ত্রী, বন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী মনোজ ওরাও। মালতী রাভারাই নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্বাধীন। পূর্ণিমা চক্রবর্তী তথ্য ও সংস্কৃতি মন্ত্রী, ইন্দ্রনীল খাঁ ক্রীড়া ও যুব কল্যাণ এবং ক্রেতা ও সুরক্ষা মন্ত্রী স্বাধীন। অমিয় কিস্কু কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী। আনন্দময় বর্মন পরিবহন ও অর্থ প্রতিমন্ত্রী। অশোক দিন্দা কৃষি বিপণন এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র প্রতিমন্ত্রী। ভাস্কর ভট্টাচার্য জনস্বাস্থ্য প্রকৌশল এবং শ্রম অধিদপ্তর প্রতিমন্ত্রী। এছাড়াও আরও অন্যান্য দপ্তরে মন্ত্রিত্ব বন্টন করা হয়েছে। বিনিয়োগকারীদের বাংলামুখী করাই প্রথম কাজ, শিল্পমন্ত্রীর দায়িত্ব পেয়ে বললেন তাপস রায়। ৬,৬৮৮ শিল্পপতি ত্যাগ করেছিলেন বাংলা। টাটা চলে গেছে, তাদের ফিরিয়ে আনতে হবে। শিল্প বান্ধব রাজ্য করতে হবে। ল্যান্ড পলিসি করব আমরা। তৃণমূল জামানায় শিল্প হয়নি, কৃষি হয়নি, তো তাপস রায়ের। ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে, বিনিয়োগকারীদেরকে পশ্চিমবঙ্গমুখী করা, টাটার ডিপারচারের পরে এবং ৬,৬৮৮ জন এই গত ১৫ বছরের রাজত্বে নানান কারণে, সেই কারণগুলো নিশ্চয়ই বিনিয়োগকারী বা ইন্ডাস্ট্রিয়ালিস্টদের পক্ষে, ব্যবসায়ীদের পক্ষে, শিল্পপতিদের পক্ষে নিশ্চয়ই সুখকর ছিল না। ৬,৬৮৮ জন যারা ত্যাগ করেছিলেন পশ্চিমবাংলা, তাদের ফিরিয়ে আনা, টাটাকে ফিরিয়ে আনা এবং এটাকে একেবারে ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি রাজ্য করে গড়ে তুলতে হবে বিগত দিনের মতন। এবং এটাই আমাদের চ্যালেঞ্জ। এটি নাকি বিজিবিএস, তারপরে স্পেনে গিয়ে এই অ্যাকর্ডিয়ান বাজানো, হারমোনিয়াম বাজানো, সামনে হাঁটা, পেছনে হাঁটা, স্পেন থেকে পশ্চিমবাংলার একটি জেলার কিছু ঘোষণা করা, এইগুলো অন্তত আমাদের সরকার, ভারতীয় যে জনতা পার্টির সরকার, সেগুলো করবে না। এটা আমার ব্যক্তিগত দায়িত্ব না, সামগ্রিকভাবে উত্তরবঙ্গের জন্য বঞ্চনা মুছে বিকাশ শুরু হবে, বললেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। যে এটা আমার ব্যক্তিগত দায়িত্ব নয়, এটা আমার ব্যক্তি দায়িত্ব নয়, এটা সামগ্রিকভাবে আমাদের সরকার এবং আমাদের দল যে দায়িত্ব মানুষ দিয়েছেন তারই অংশ হিসাবে আমরা কাজ করব এবং সবার পরামর্শ এবং আমাদের উত্তরবঙ্গের যে দীর্ঘ বঞ্চনার ইতিহাস রয়েছে, তো সেই বঞ্চনার ইতিহাস মুছে দিতে মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদের একটা ইরেজার দিয়েছে, সেই ইরেজার দিয়ে বঞ্চনা মুছে দিয়ে আমরা বিকাশ শুরু করব। দপ্তরের দায়িত্ব পাওয়ার পরই স্বাস্থ্য ভবনে পা রাখলেন ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায়। আগে ৩৪ বছর, তারপর ১৫ বছর নিচের তলার থেকে ওপরে উঠতে দিত না। এখন সময় বদলেছে। তার প্রথম পদক্ষেপ সমীকরণ ঠিক করা, বললেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায়। প্রথম পদক্ষেপ সমীকরণ ঠিক করা। আগে ৩৪ বছর, তারপরে ১৫ বছর, এখানে এই নিচের তলের ওপরে উঠতে দিত না আমাকে, ওখান থেকেই পদাঘাত। এই এখনকার যে সেক্রেটারি, উনি ওপর থেকে ফোন করে বলে দিয়েছিলেন আমি নেই। তো এগুলো তো হতে থাকে, রাজনীতি তো চলতেই থাকে, সেই নয় তো রাজনীতি করা। তখন অবশ্য আমি রাজনীতি সরাসরি করতাম না, সংগঠন করতাম, কিন্তু চিনতেন এরা আমি কি করি আর কোন দিকের হয়ে কাজ করি। তো এটা হবে, অ্যাকসেপ্ট করে নি, তখনও অ্যাকসেপ্ট করে নিয়েছি। ৩ মাসে একটা রোড ম্যাপ তৈরি করতে হবে। আগের আমলে রাস্তায় সরকারি বাস মিলত না বলে অভিযোগ ছিল। এখন ডাবল ইঞ্জিন সরকার, সমস্যা মিটে যাবে বলে আশ্বাস দিয়েছেন পরিবহন মন্ত্রী। এমনি পরিবহন দপ্তরের ব্যাপারে এই বিগত সরকার যা করে গেছে, মানুষের অনেক বিরূপ প্রতিক্রিয়া আছে। বামফ্রন্ট থেকে তৃণমূল অবধি প্রতিক্রিয়া ভালো নয়। রাস্তায় বাস নেই, এইগুলো সমস্যাটা অধিকারীরা বলতে পারবেন। আমি আজকে বসবো, তারপরে আপডেট করব। কেন
কাজ করতে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে পাঠিয়েছেন, কাজ দেখার জন্য পাঠিয়েছেন এবং কাজ করাবার জন্য পাঠিয়েছেন। ডাবল ইঞ্জিনের সরকার আছে, সমস্যা কিছু হবে না। 3 মাসে একটা রোড ম্যাপ তৈরি করতে হবে। সেই রোড ম্যাপ নিয়ে এই ফার্স্ট যেটা সবার সবথেকে বেশি যে চাহিদা কি সরকারি বাস রাস্তায় উধাও হয়ে গেছে, এটাকে কিভাবে ফুলফিল করা যায়, কিভাবে যেটা প্রধানমন্ত্রীর স্বপ্ন আছে ইলেকট্রিক বাস নিয়ে আসে। দফতর বন্টনের পর এখন তৎপর শুভেন্দুর মন্ত্রিসভায় ডাবল ইঞ্জিনের সুফল পাবে রাজ্য, এমনই মত রাজনীতির কারবারিদের। ক্যালকাটা নিউজ।